ব্যারাকপুর এক নতুন রাজনৈতিক মোড়। বিজেপির নেতার ঘনিষ্ঠ অর্জুন সিং এর সঙ্গে সম্পর্কিত নেতা বিট্টু জয়সওয়াল সহ ৩০০ জন বিজেপি কর্মী আজ জোড়াফুলে তৃণমূলে যোগ দিলেন। তাদের হাতে ছিলেন বিধায়ক সুবোধ অধিকারী, চেয়ারম্যান কমল অধিকারী এবং শুভঙ্কর ঘোষ। এই ঘটনাটি অনেকেই রাজনৈতিক নতুন গতির সূচনা হিসেবে দেখছেন। এর ঠিক পরেই ব্যারাকপুর গোয়েন্দা দপ্তরের তলবে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং নিজের গোয়েন্দা দপ্তরে উপস্থিত হন। গোয়েন্দা দপ্তরে যাওয়ার আগে তার প্রতিক্রিয়া ছিল যথেষ্ট রুদ্ধদ্বার। এই ঘটনাটি রাজনীতির অঙ্গনে ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। টোটাল ক্রেডিটটাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের ব্যারাকপুর লোকসভায় আমাদের রাজনৈতিক অভিভাবক, আমাদের সাংসদ মাননীয় পার্থ ভৌমিক এবং আমাদের বীজপুর বিধায়ক মাননীয় সুবোধ অধিকারী। দেখুন, মানুষ কর্মের বিশ্বাসী এবং আমাদের ধর্ম হলো কর্ম। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৩৬৫ দিনে মানুষের পাশে থেকে মানুষের কাজ করতে বলেছে। এবং আপনি তো দেখলেন আজকে বিট্টু জয়সওয়াল বললেন, উনি তো আগে তৃণমূলেই ছিলেন, আবার ভুলবশত বিজেপিতে চলে গেছিলেন এবং সেই জায়গায় ভেবেছিলেন যে দেশের প্রধানমন্ত্রী নিশ্চয়ই সকল মানুষের জন্য কিছু করবে। বাট বাংলার মানুষের দুয়ারে দুয়ারে পরিষেবা পৌঁছে দিচ্ছেন একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কিমগুলোই কিন্তু এক এক করে পুরস্কৃত হচ্ছে দিল্লিতে এবং সিএম সেই জায়গায় অ্যাওয়ার্ডও পাচ্ছে। বিরোধীরা অনেক রকম সমালোচনা করে, বাট আলটিমেটলি দিনের শেষে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানেন লক্ষ্মী ভান্ডারও মান্যতা পেয়েছে এবারে এবং সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরস্কৃত হয়েছে। তো এই জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষের জন্য কাজ করছে কিন্তু তৃণমূল কংগ্রেস। এবং তৃণমূল কংগ্রেস মিথ্যা প্রতিশ্রুতি দেয় না, মানুষের পাশে থাকে, মানুষের কাজ করে। দেখতেই পাচ্ছেন এখানে এত বড় একটা হাজিনগরের মানুষের এক জায়গায় সমাগম হয়েছে, সেখানে একটা প্রোগ্রাম শুরু হয়েছে এবং এটা নিয়ে দ্বিতীয় বছর এবং প্রত্যেকটা জায়গায় দেখবেন উৎসবের মৌসুম রয়েছে, খেলাধুলা রয়েছে, সকল কিছু রয়েছে এবং এটা একমাত্র সম্ভব বাংলায় এবং মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য। তো আপনি ওনার মুখ থেকে শুনলেন যে এখানে আরও অনেক বেশ কিছু জয়েনিং হবে, কেন তাদের ঘরেও কিন্তু উপকৃত হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কিম। সেখানে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টে কোনো রকম স্কিম সাধারণ মানুষ উপকৃত হচ্ছে না। তো সেই জায়গায় সকলেই বুঝতে পারছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প আমাদের বাংলায় নেই কেউ। প্রথমে বলি, আমাদের মাননীয় নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সেটা কোনো রাজনৈতিক পলিটিক্যাল মানুষের ডিভাইড করে না, ভাগাভাগি করে না। সব রাজনৈতিক দল, সব ধর্মের মানুষ তার পরিষেবাটা পাচ্ছে। এবার সাথে সাথে আমাদের সেনাপতি, আমাদের লিডার অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংগঠনিক তার ক্ষমতা, আর ব্যারাকপুর লোকসভার মধ্যে আমাদের অভিভাবক, রাজনৈতিক অভিভাবক মাননীয় পার্থ ভৌমিক মহাশয়, তিনি যখন এমপি ইলেকশনে দাঁড়িয়েছিলেন, তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন ব্যারাকপুর লোকসভার মধ্যে কোনো গুন্ডারাজ নয়, সেখানে আমরা সাংস্কৃতিক আর খেলাধুলা থেকে শুরু করে এইসব আমরা প্রতিষ্ঠিত হব। সেই প্রতিষ্ঠিতকে করার জন্য আজকে বিজেপি তরফ থেকে অনেক পদাধিকারী আপনারা জয়েন করেছেন। বিট্টু জয়সওয়াল পুরনোই আমার ভাই, ছোট ভাই, সে আমার জয়েন করেছে। আরো সরকারি প্রকল্পে অনেক কিছু তাদের মানুষের কাছে পৌঁছে দেওয়া, এই যে সরকারি প্রকল্পগুলো পাচ্ছে, আমাদের রাজনৈতিকভাবে হোক আর সরকারিভাবে হোক মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে যাওয়া, সেটাতে উৎফুল্ল হয়ে সে আজকে ব্যারাকপুর লোকসভার মধ্যে বীজপুরে তারা সবাই শান্তি চায়, কেউ অশান্তি চায় না। সেখানে দাঁড়িয়ে তারা প্রায় ২৫০ জন মতন বিজেপি ছেড়ে তার তৃণমূল জয়েন করেছে। বিধানসভার আগে কি বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সকলের ভালোবাসা এবং বিধায়ক সুবোধ অধিকারীর প্রতি ভরসা। এবং যেটা বললো, পার্থ ভৌমিক বলেছিল যে এমপি সাহেব গুন্ডারাজনা শান্তি চায়, সেই গুন্ডারাজনা শান্তি চায় যে ভরসা রেখেছে এবং যেটা করতে পেরেছে এমপি সাহেব বিধায়ক সাহেব মিলে, তার প্রতি ভরসা রেখে সকলে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে। প্রথমত বলি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং বীজপুরের বিধায়ক মাননীয় শ্রী সুবোধ অধিকারী দেখানো পথ। সুবোধ অধিকারী এই শুধু বীজপুর না, ব্যারাকপুরের যে সাংস্কৃতিক জায়গাটা, এবং মাননীয় আমাদের সাংসদ পার্থ ভৌমিক একটা সাংস্কৃতিক বদল এনেছেন।
একটা ব্যারাকপুরে এমন একটা ইনসিডেন্ট হয়নি, কেউ বলতে পারবে না যে ব্যারাকপুরে উনি বলেছিলেন গুন্ডারা শেষ করবেন, গুন্ডারা শেষ করেছেন। এবং কেন্দ্রের বাংলার প্রতি যে বঞ্চনা, পশ্চিম বাংলা কেন্দ্রের কোনো প্রকল্পের সুযোগ সুবিধা তো পাই না, এবং রাজ্য সরকারের কন্টিনিউয়াসলি বিরোধিতা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিম বাংলার মামাটি মানুষ যে উপকার পাচ্ছে, যে উন্নয়ন পাচ্ছে, সেই উন্নয়নের যোগ্যে সামিল হয়েছি। এবং আমাদের নেতা বিট্টু জয়সওয়াল তিনিও আজকে জয়েন করেছেন। স্বাভাবিকভাবে আমরা সুব্রত অধিকারীর নেতৃত্বে বীজপুরে আমরা দলের কর্মী হিসাবে, দল যদি বলে পতাকা বাঁধতে পতাকা বাঁধবো, দল যদি বলে পোস্টার লাগাতে পোস্টার লাগাবো। সুব্রত অধিকারী, কমল অধিকারী বীজপুরের নেতৃত্ব যা নির্দেশ দেবে তা অক্ষরে অক্ষরে পালন করবো। আমি তো বলছি এই নাটক মমতা ব্যানার্জি কাকে দেখাতে চাইছেন? লোয়ার কোর্টগুলো সবটাই প্রভাবিত করে ল সেক্রেটারি, সবটাই প্রভাবিত করে ল মিনিস্টার, সবটাই প্রভাবিত করে পিপি। কি করে আমৃত্যু যাবজ্জীবন হলো? কি করে নাটক করছেন? ওর সঙ্গে শর্তই আছে, সঞ্জয় রায়ের সঙ্গে এই শর্ত আছে কি তোমাকে মৃত্যুদণ্ড আমরা করতে দেব না, তুমি এই কেসটা নিজের ঘাড়ে নিয়ে নাও। আজকে সেই তো বিস্ফোরণ করছে, কিন্তু এখন তার কথা কেউ শুনবে না। এখন তো তার কথা শোনার জায়গা নেই। আমাদের যে ল সিস্টেম আছে এখন আর কথা শোনার কোনো জায়গা নেই। কিন্তু মমতা ব্যানার্জি পুরোটাই নাটক করছেন। আমি বারবার বলবো একটাই কথা, কে মানুষকে তৈরি হতে হবে এই সরকারের বিরুদ্ধে গণবিস্ফোরণের জন্য। সঞ্জয়কে কি কোনো প্রভাব ফেলে চুপ রাখানোর চেষ্টা করা হচ্ছে? সঞ্জয়কে বলা হয়েছিল কি তোমাকে আমরা বাঁচিয়ে নেব, তুমি এই কেসটা নিজের ঘাড়ে নিয়ে নাও। কিন্তু সঞ্জয়ের সঙ্গে এই সরকারের পুলিশ কমিশনার ডিচ করেছে। এই জন্য সঞ্জয় বিস্ফোরণ করছে, বিস্ফোরক কথা বলছে। কাদম্বিনী বাবা একাধিকবার অভিযোগ করছে যে এই ঘটনায় আরো অনেকজন জড়িত আছে। আছে তো 40-50 জন জড়িত আছে। উনি ঠিকই বলেছেন মা বাবা, কি যেখান থেকে ঘটনা ঘটিয়েছে আর যেখান থেকে ডেড বডি পোড়ানো হয়েছে তার মধ্যে যত লোক আছে সব এই চক্রান্ত যুক্ত আছে। আর এর উপরে মমতা ব্যানার্জি, কেন মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশন ছাড়া নান্টু ঘোষ ওই বডি পোড়ানোর জন্য অত লাফালাফি করতো না। পুলিশ কমিশনার থেকে নিয়ে মমতা ব্যানার্জি থেকে নিয়ে সবাই এর সঙ্গে জড়িত আছে। মুখ্যমন্ত্রী ফাঁসি চাইছেন কেন? মুখ্যমন্ত্রী ঢপের গল্প চালাচ্ছেন, ঢপের চপ বিক্রি করান, ওরকম ঢপে গল্প চালাচ্ছেন।